This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোলা দাবি টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হুমকি, এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু তৃণমূল কর্মীর বাবার। অভিযোগ এমনটাই, কাঠগড়ায় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য বাড়ি করতে গেলে 1 লক্ষ টাকা দিতে হবে দাবি করেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য এবং দলেরই নেতা দীনেশ যাদব। এমনই অভিযোগ ব্যান্ডেলের বাসিন্দা তৃণমূল কর্মী মোহাম্মদ আমানের। টাকা দিতে অস্বীকার করায় গত 12 জুলাই সন্ধ্যায় দীনেশ দলবল নিয়ে ওই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হন তৃণমূল কর্মীর বাবা। গতকাল তিনি মারা যান। আমানের অভিযোগ, দীনেশের হুমকিতেই তার বাবা হৃদরোগে আক্রান্ত হন। সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য দীনেশ যাদব। আবার পাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা। হ্যাঁ, ভেঙে আমাদের আজকে 80% যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলায় আর আমাদের কাছে নেই। ঠিক আছে, এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনামাজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ। ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। প্রমাণ করুক, 1 লাখ ছেড়ে দিন, 1 টাকার প্রমাণ করুক। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে মিথ্যে টোটালি। আপনি সার্ভে করে দেখতে পারবেন। যে তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে, টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে, তারপরেই ওনার এই হার্ট অ্যাটাকটা হয়েছে। কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই। আমি এটা শুনলাম, এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স। লিগাল অ্যাকশন যা হবে, সে এবিসিডি এর এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। তৃণমূল কর্মীর কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো আপনাদের। ওকে খুন করে দিচ্ছে, ওকে মার্ডার করে দিচ্ছে, তারপর যদি তৃণমূলকে তোলা চাইতে গেল আর এক তৃণমূল হাটফেল করে মারা গেল। দুর্ভাগ্যজনক। হয়তো দেখা যাবে যে তৃণমূল পয়সা চাইতে গেল সে সিপিএম থেকে এসেছিল, আর যে তৃণমূল হাটফেল করে মারা গেল সে হয়তো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে মমতা ব্যানার্জির সঙ্গে, কিন্তু তাদের আজকে কোনো ক্ষমতা নেই। পরে খবরে নজর রাখবো, কাকদ্বীপে টিএমসিপি নেতার জুয়া খেলার ভিডিও ভাইরাল। আর সেই ভিডিও ভাইরাল করার সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর টিএমসিপি নেতা এবং তার অনুগামীদের। কাকদ্বীপ থানায় টিএমসিপির ব্লক আহ্বায়ক প্রদ্যুৎ সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শাসক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করেনি পুলিশ। অভিযুক্ত প্রদ্যুৎ সাহার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। তবে ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রদ্যুৎ সাহার বাবা। অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ফিস্ট করতে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়ার ইনভাইট ছিল, তো আমরা গেছি, গিয়ে বসেছিলাম চেয়ারে। আচমকা হঠাৎ দেখি 10-12 জন, প্রদ্যুৎ সাহা 10-12 জনকে নিয়ে আসে। মার বলতে লাঠি বাটাম হেলমেট দিয়ে প্রচুর মারধর করে ভিডিওটার জন্য। শুধু এইরকম ভাবে কি জুয়া খেলা থাকতো? জুয়া খেলা বলতে এই ভিডিও দেখেই যা জানলাম জুয়া খেলা হতো, তাহলে এছাড়া তো আমি আর কিছু জানি না। ভিডিওটা আমাকেই আচমকা কেন ধরলো আমি এটাও বুঝতে পারলাম না, যে আমি ভিডিওটা করেছি বলেই তো আমাকে মারধর করলো। যদি থানায় হয়ে থাকে, থানার কাজ থানা করবে, এর জন্য দল দায়িত্ব নেবে না আর দল সমর্থনও করে না।